প্রথম নির্বাচনী কর্মী সভা করলেন, কি বলবেন? এত কর্মীদের পেলেন, হয়তো আগের অনেক কর্মী যারা বসেছিল তারাও যেন আজকে আনন্দ পেল, আপনার নাম শুনে এলো, কতটা আনন্দ হতো? ডোমজুড়ের প্রতিটা অঞ্চলে যাচ্ছি, একই উচ্ছ্বাস আবেগ। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের জন্য সম্ভব হয়েছে, তাদের জন্য এই উচ্ছ্বাস। আপনি একটা বার্তা দিলেন যে সকলকে একসাথে চলতে হবে এবং প্রত্যেক বুথে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, এই বুদ্ধিটা কীভাবে এলো এবং কতটা? এটা তো আমাদের সবসময় সাংগঠনিক একটা স্ট্রাকচার, যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় আমাদের কোনো নির্দেশের সাথে সাথে যাতে কর্মীদের কাছে পৌঁছে যায়, সেই জন্য আমরা এটা করেছি। ডোমজুড়বাসীকে কী বলবেন? ডোমজুড়বাসীকে বলবো, আগামী দিন আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমাকে আশীর্বাদ করবেন। আজকে আপনারা কর্মী সম্মেলন করলেন একটা লজের মধ্যে, আজকে দেখা গেল কিছু পুরনো কর্মী হয়তো আপনাদের দলেই ছিল কিন্তু বসেছিল কার্যত, তারাও আজকে এলো, কি বলবেন এই অনুষ্ঠানটা নিয়ে? আমরা প্রথমে বলি, আপনার কথা মতো তৃণমূল কংগ্রেস একটা বড় বৃহৎ পরিবার। সেই বড় পরিবারে যেমন থাকতে গিয়ে দেখা যায় একটা ভাইয়ের সাথে একটা ভাইয়ের মতপার্থক্য হয়, রাগ হোক, ক্ষোভ হয়, কিন্তু যখন পাশের বাড়ি কেউ বা অন্য অঞ্চল থেকে কেউ এসে তার ভাই, আমার নাম সৌমেন্দ্র গায়েন, আমি সাপুইপাড়া বসুঘাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার সাথে আমি 3 বছর জেলা পরিষদের পক্ষের কর্মাধ্যক্ষ হয়েছি, যার অভিভাবকত্বে 2013 সাল থেকে হাওড়া জেলা পরিষদ এগিয়ে চলেছে। এই যে আমি এখান থেকে জেলা পরিষদের নির্বাচিত, আপনাদের এত উন্নয়নের কাজ যার নেতৃত্বে আমরা করতে পারি, তার নাম অজয় ভট্টাচার্য। আজকে কয়েকজন বিজেপি থেকে আমাদের দলে জয়েন করবে। আমাদের শ্রদ্ধেয় নেতা অজয় ভট্টাচার্য আছেন, আমি অনুরোধ করবো সৌমেন্দ্রকে তাদেরকে নিয়ে। কিন্তু এই ছেলেটার অবদান অনস্বীকার্য, আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না। তাই ওর জন্য সব রকমের সহযোগিতা করবো। যেদিন কৈলাস মিশ্র আমাকে ডেকে ওকে আমাকে বসিয়েছিল, সেদিনও যে কমিটমেন্ট করে এসেছি, আজকেও আপনাদের সামনে দাঁড়িয়ে ওই একই কমিটমেন্ট করছি। তাপস মাইতিকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালকে গুছিয়ে না দেওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবো না, এত বড় কথা আপনাদের কাছে বলে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলকে আমার অন্তর